হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বেরিয়েছেন। তখন তিনি দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন হযরত ওমর জনগণের অবস্থা অবলোকন করার জন্য বেরিয়েছেন। আমি এই ঘটনা এখানে একবার বলেছি, তারপরে প্রসঙ্গক্রমে হযরত ওমর বুঝতে পারলেন কেউ একজন যাচ্ছে। ডাক দিলেন, কে? একটা যুবক, তার হাতে একটা বোতল, তার ভিতরে ছিল মদ। মদ্যশালায় মদ পান করার জন্য যাচ্ছে, হযরত ওমরের সামনে পড়েছে। আপনি কি মনে করেন তদানীন্তন সময়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হলে বাচ্চারা কান্নাকাটি করে, ঘুমায় না, মা যদি বলতো ওমর আসতেছে, সাথে সাথে বাচ্চা ঘুমিয়ে যেত? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরকে কি মনে করেছেন? যেই রাস্তা দিয়ে ওমর যেত ওই রাস্তা দিয়ে শয়তান আসতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইসলাম, দিন, ঈমান কবুল করার পরে তার ঈমানের তেজদীপ্ততা এতটাই যে আল্লাহর রসুলকে বলছে, হুজুর আমাদের ধর্ম ঠিক না, ওদেরটা ঠিক। রাসূলুল্লাহ বললেন আমাদেরটা ঠিক। তাহলে আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে বিপদে পড়লে, না ওদেরকে করবে? আমাদেরকে করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনীয়তা চলবে না। আসেন, আর দেরি করা যাবে না, চলেন। আজ আমি ওমর ইসলাম কবুল করেছি, ইসলামের দলে আমি এসেছি, সুতরাং আর গোপনীয়তা নয়। আসেন, আজকেই আল্লাহর নামের তাকবীর মক্কার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা হলো হযরত ওমর। রাতের অন্ধকারে বেরিয়েছেন, যুবক মদ্যশালায় মদ পান করার জন্য যায়। হযরত ওমর ডাক দিছে, কে হে তুমি? কে? কোথায় যাও? আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি। ও তো চিনতে পেরেছে হযরত ওমরকে। ওমরের চরিত্র, ওমরের বৈশিষ্ট্য সম্পর্কে ওর জানা। ওমরের হাতে পড়েছি তো রেহাই পাওয়ার কোনো সুযোগ বলেন আছে নাকি? মদ পান করলে ইসলামে তার শাস্তি আছে না নাই? হ্যাঁ, মদ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, পরনিন্দা, গীবত, শিকায়েত, সব ব্যাপারে ইসলামের শাস্তি আছে। হযরত ওমরের সামনে পড়েছে, ওর তো প্রাণ বায়ু বেরিয়ে গেছে, এমন অবস্থা। কোথায় যাচ্ছ? হাতে কি? ও চিন্তা করলো, যদি বলি মদ তাহলে তো এক্ষুনি শেষ করে দিবে, মিথ্যা একটা বলে দেখি বাঁচার কোনো সুযোগ মিলে কিনা। বলছে যে আমার হাতে দুধের বোতল, বোনের বাড়িতে যাচ্ছি। হযরত ওমর বললেন, দেখি তো তোমার বোতলটা, আমি একটু পরখ করি, দেখি কি জিনিস। অন্যায় হয়েছে তার, মিথ্যা বলেছে। 1 নম্বর অন্যায় হলো মদ পান করার জন্য যাচ্ছে। 2 নম্বর অন্যায়, সে মিথ্যা বলেছে। দেখি তো তোমার বোতলটা, আমাকে দাও। যুবক চিন্তা করলো, 1 নম্বর অপরাধ করেছি, মদ হাতে নিয়ে যাচ্ছি। 2 নম্বর হলো মিথ্যা কথা বলেছি, রেহাই পাওয়ার কোনো সুযোগ। আমাকে তো এখন 2 টুকরো করে ফেলবে। এই মুহূর্তে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওমরের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আপনারা বলেন আছে? আরে বলেন আছে? কি বলেন নাই? বাঁচানোর একজন আছে না? আরে বলেন না, কে তিনি? ওই আল্লাহ আছেন তো এখনো, আমাদের জন্য আছেন না? আমরা শুধুই অন্যায় করি, বাঁচবো না, না খেয়ে মরবো, ঈমান বিক্রি করে দেই। অথচ ওই আল্লাহ এখনো সেই বহাল তবিয়াতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু ওয়া যাহিরুহু ওয়া বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আউয়াল, আখের, জাহের, বাতেন। তিনি আছেন, থাকবেন, লয় ক্ষয় কিচ্ছু নাই। সেই আল্লাহ ওমরের সামনে যুবক
চিন্তা করছে যে আমি বাঁচবো না, ওমরের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আমার আত্মীয় পরিজন কেউ আমাকে বাঁচাতে পারবে না, কারণ হযরত ওমর তো সময় দিবে না যে কেউ এসে একটু সুপারিশ করবে, সুযোগ তো ওমর দিবে না, বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু ওমরের সামনের এই যুবকের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল, এই মুহূর্তে আমাকে একজনই বাঁচাতে পারেন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর সাথে যোগাযোগ করতে বেশি সময়, আমি এটা বোঝানোর জন্যই মূলত এই কথা বলছি যে আল্লাহর সাথে যোগাযোগ করতে সময় লাগে না রে ভাই, একদমই সময় লাগে না। হাসপাতালের বেডে ছেলে মারা যাচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে, বাঁচার কোন রকম সিমটম নাই, মরেই যাবে। ওই অবস্থা থেকে আল্লাহ আবার ফিরাইয়া মায়ের কোলে সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে নাকি নাই? দেখেন নাই এরকম? লোকটার তো বাঁচার কোনো সুযোগ ছিল না, উপর থেকে যে পাথরটা পড়ছে একটু পাশ দিয়ে গেছে, আর একটু বাম দিক দিয়ে গেলেই আমার চোখটা শেষ হয়ে যেত। এই চোখটা বাঁচিয়ে দিয়েছেন কে? যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে বলছে, রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ওমরের সামনে পড়েছি, মিথ্যা কথা বলেছি, আমার হাতে মদের বোতল, আমি মিথ্যা কথা বলেছি। ওমর পরখ করতে গিয়ে যদি মদ পায়, মদের বোতল যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আমাকে তো হত্যা করে ফেলবে। রব্বুল আলামিন, তোমার কাছে আমার দাবি, আমি তোমার প্রতি ঈমান আনছি। আয় আল্লাহ, তুমি যদি আজকের মতো এই সময়ে এই মুহূর্তে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি তোমাকে কথা দিলাম জীবনে কোনো দিন আমার এই হাত দিয়ে মদের বোতল ধরবো না, আমি মদ স্পর্শ করব না, আমাকে আজকের জন্য বাঁচায় দাও। এখন আপনারা বলেন তো দেখি, ওমর বলছে বোতলটা দাও, আর এই যুবক দিবে মাঝখানে কয়েক ঘন্টা সময়, হ্যাঁ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। কয়েক সেকেন্ড কি, 1 থেকে 1.5 সেকেন্ড চাইছে দিতে, দেরি করলে চলবে? হযরত ওমরের থাপড় চাপড় খাইলেও বাঁচবে। তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে মাঝখানে, এই তাড়াতাড়ির এই মাঝখানের সময়টাতে যুবক আল্লাহর সাথে যোগাযোগ করে ফেলছে। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য বন্ধু কত সময় লাগে আপনি দেখেন। এই যে মদের বোতলটা ওমরের হাতে দিবে, আর এই মাঝখানের এতটুকুন সময়ের ভিতরে আল্লাহর সাথে যুবকের এমন ব্যবস্থা, যোগাযোগ হয়ে গেছে। ওমরের হাতে মদের বোতল গেছে, ওমর লক্ষ্য করে দেখলো এটা মদের বোতল নয়, দুধের বোতল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝখানের এতটুকুন সময়ের মধ্যে যুবক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে। এজন্য মাঝখানে কাউরে দরকার নাই আল্লাহর সাথে যোগাযোগ করতে, আপনি একা যথেষ্ট, এনাফ। আপনার রিজিকের অভাব যাচ্ছে না, বাচ্চাটা অসুস্থ, মা বাবা কষ্টে আছে, সংসার চলছে না, স্ত্রীটা অসুস্থ, আপনার অসুস্থতা, আপনার কোন রকম মন ভালো হচ্ছে না, মামলা মোকদ্দমায় আপনাকে ঘিরে ধরছে, কোন রকম জীবন জগতে বরকত আসছে না, একাকী, একদম নিভৃতে, নীরবে একটা নির্জন জায়গাতে আপনি আল্লাহর দরবারে চলে যান, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যান, একটা সেজদা লম্বা করে দিয়ে ওইখানে আপনার জীবনের সব চাওয়া পাওয়ার কথা বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। ইনি হলেন আল্লাহ।